হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখানে দেখো একটা গোলাপ গাছ দেখা যাচ্ছে। আমার এই গোলাপ গাছটার বয়স প্রায় 5 বছর। এই গোলাপ গাছটা একদম ঝিমিয়ে পড়েছিল, তাই এই বছর আমি এটাকে প্রুনিং করেছিলাম। করার পরে দেখো নতুন অনেক ডালপালা বেরিয়েছে, আর দেখো প্রত্যেকটা ডালে একটা করে কুড়ি এসছে। এখন কুড়িগুলো ফোটার অপেক্ষায়। কত সুন্দর লাগে গাছগুলো। আমি ডেলি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার যে কটা অল্প কিছু গাছ আছে, কিন্তু যে কটা গাছ আছে সবাইকে একবার দেখতে আসি যে ওরা কেমন আছে, জল দিই, খুব ভালো লাগে। আর আরেকটা গোলাপ গাছও আমার কাছে আছে আছে এই গোলাপ গাছটার রং, যেই ফুলগুলো হয় সেগুলোর রং কিন্তু রানী কালারের হয়, ছোট ছোট ফুল হয়, দেখতে খুব সুন্দর। আরেকটা গোলাপ গাছ আছে, ওর ওর বেশি বয়স না, ওর 1 বছর বয়স। এই যে দেখো, ও হলুদ রঙের গোলাপ। এটা দেখো একটাই কুড়ি এসছে, অনেক বড়। আর আরেকটা মজার বিষয় হলো, আমি যখন ফেসবুকে সৈকত দেবনাথদার বিভিন্ন টিপস দেখে গোলাপ গাছ যখন প্রুনিং করেছিলাম, তো আমি ওখানে কিছু মাটিতে পেঁয়াজের খোসা দিয়েছিলাম। আর পেঁয়াজের খোসার সাথে মনে হয় আমার 2-3টে রসুনও চলে গেছিলো। তো যেই রসুন চলে গেছে মাটিতে, সেখান থেকে দেখো আবার এই কতগুলো রসুন গাছ বেরিয়েছে গোলাপের টবে। তা আমি গাছগুলো তুলিনি, গাছগুলো রেখে দিয়েছি, দেখা যাক কি হয়। তো এই ছোট্ট ছোট্ট দেখো 4-5টা রসুন গাছের পাতা বেরিয়েছে এখান থেকে। আর আর এখানে দেখো একটা কাগজ ফুলের গাছ আছে, আর এখানে 2টো অ্যাস্টার লাগিয়েছি, ওরা বড় হচ্ছে। আর আমার চন্দ্রমল্লিকা গাছ দেখো, এই যে চন্দ্রমল্লিকা গাছ দুটো, এখানে 2টো গাছ আছে। আমি একদম ছোট্ট টবে এটাকে নিয়ে এসে, ছোট্ট এরম ছোট ছোট টব থাকে, সেই টবের 2টো গাছ এনে আমি এটাকে বসিয়েছিলাম এবং যত্ন করে এটাকে এত বড় করে তুলেছি। এবার এটা প্রথম, হ্যাঁ, অত ছোট টবের চারা গাছ আমি এখনো পর্যন্ত এরকম বড় যত্ন করে তুলিনি। নার্সারি থেকে একটু বড় গাছ এনেই প্রত্যেক বছর লাগাতাম, কিন্তু এই বছর একটু রিস্ক নিয়েই করেছি, দেখি হয় কি না। তা দেখো এই যে ছোট্ট কুড়ি এসেছে, খুব ভালো লাগে গাছগুলো যখন এত সুন্দর হেলদি হয়ে ওঠে। এবার গাছগুলোর জন্য আমি কোথাও যাই না। আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, মা ডাকে এসে 2 দিন থেকে যা, কিন্তু আমি যাই না, যে না, আমি গেলে আমার গাছ যদি মরে যায়, জল ঠিকঠাক না পেলে, বাবা জল দিয়ে দেবে জানি, তাও আমি যে না, আমি যাব না। যে থাকি না, যাই দেখা করে চলে আসি, কিন্তু থাকি না এই গাছের জন্য, মানে এত মায়া ওদের উপর। তো দেখা যাক এই ফুলগুলো কী রং হয়। এখন এই সকালে জল দিতে এসেছিলাম, তাই ভাবলাম একটা ভিডিও করি, তাই ভিডিও করে দেখাচ্ছি। টাটা।